আমি আপনি প্রত্যেকেই কিন্তু চাই জীবনে আমাদের এই সঠিক দিশাটা থাকুক, কারণ জীবনের সঠিক দিশাটা থাকা কিন্তু ভীষণ দরকার। কারণ যদি আমাদের জীবনে কিংবা আপনার আমার যে কোনো কারোর জীবনে কিন্তু যদি সঠিক দিশা না থাকে, তাহলে কিন্তু জীবনটা একদমই কিন্তু অন্যরকম হয়ে যায়। আমি আপনি প্রত্যেকেই কিন্তু চাই যে স্টেপগুলো আমরা আগামী দিনে ফেলবো কিংবা পরবর্তী সময় ফেলবো, তার যে দিশা এবং দশা সেটা যেন সবসময় সঠিক হয়ে থাকে। এবং এই যে সঠিক এবং সঠিক দিশার এবং দশার এই যে স্টেপগুলো যিনি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে পারেন, যিনি সঠিক পরিমাপ এবং পরিমার্জনেই বুঝিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আমরা যে কটা পর্ব দাদার সঙ্গে পার করে এসেছি, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু দাদা আমাদের শেখাচ্ছে জীবনে কিভাবে সঠিক দিশা আমরা বেছে নেব। আমরা কিন্তু অনেকেই সক্ষম হয়ে উঠতে পারি না সঠিক দিশা বেছে নেওয়াতে। তাই যিনি সঠিকভাবে সঠিক সময়ে প্রেডিকশন করে বলে দিতে পারেন, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব আচার্য দুলালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। নমস্কার আপনাকেও, এবং এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বলো দিদি ভাই, কি প্রশ্ন আছে? আপনার কাছে তো প্রচুর প্রশ্ন আমরা পাচ্ছি আপনাকে করার জন্য, কিন্তু এখন যেটা ভীষণ ট্রেন্ডিং, কারণ ইতিমধ্যে অঘ্রাণ মাস পড়ে গিয়েছে, আমাদের কলারও কিন্তু ইতিমধ্যে উপস্থিত, তো চেষ্টা করছি কোশ্চেনটা করার। তো অঘ্রাণ মাস তো পড়ে গিয়েছে, এখন তো বিয়ের মরশুম চলছে, তো যেটা আমরা চোখে আর কি সাধারণ মানুষ দেখতে পাচ্ছি, ভীষণ খরচাপাতি করে মানুষ কিন্তু বিয়ে করছেন, একটা মানে ভীষণ লাক্সারিয়াস বিয়ে, এখন একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে, প্রি ওয়েডিং শুট হচ্ছে, মানে অনেক কিছু হচ্ছে। কিন্তু দাদা এই যে এত কিছুর মধ্যে থেকেও কিন্তু আমরা বিয়েটাকে টিকিয়ে রাখতে পারছি না। গুড। এই যে টিকিয়ে না রাখতে পারার যে একটা জায়গা, দেখুন সবাই তো জিনিসটা সব রকম ভাবে নিতে পারে না। হয়তো দেখা যাচ্ছে হাজবেন্ডের তরফ থেকে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে, কিংবা ওয়াইফের তরফ থেকে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে যাচ্ছে। এই যে একটা ডিসব্যালেন্সিং এর মধ্যে মানুষের লাইফটাই ইন করে যাচ্ছে, এইটা যদি একটু আমাদের দর্শকদের আজকে বলেন। খুব একটা ভালো প্রশ্ন। প্রত্যেকটা মানুষ একটা সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এবং বিবাহ হলো একটা পবিত্র বন্ধন। একজন কলার হয়তো আছে, ওনার সঙ্গে কথা বলে নিয়ে তারপর কথা বলি। খুব ভালো একটা টপিক। একদম, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ইমরান চন্দ্র বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, কি জানবেন? আপনার জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ 17/4/1981। 17/4/1981। জন্ম সময়? জন্ম সময় সকাল 6:25। সকাল 6:25। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বহরমপুর। বহরমপুর। আপনি অনেক দূর থেকে ফোন করেছেন। হ্যাঁ বলুন, এবার কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। একটাই প্রশ্ন। আমি দাদা ভাই আগে থেকে বলছিলাম যে আমি একটা বাড়ি বিক্রি, একটা বাস্তু বাড়ি আছে, পুরোনো বাড়িটা বিক্রি করে দিয়ে বিক্রি করছি, এবং অলরেডি এগ্রিমেন্ট করে ফেলছি এটার সঙ্গে, এবং একটা ফ্ল্যাটও বুক করেছি। তো এইটা আমি তো 2026-এ কমপ্লিট করতে পারবো কি রাখতে যাবো, না আবার কি করবো? কারণ আমার বেশি একটু শরীর আছে, সেগুলো কেস কামাবে আটকা দিয়ে করতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারবো না কি যাবে, এটাই প্রশ্ন। একদম, মানে আপনি কি অনেক মনে দ্বন্দ্ব নিয়ে দাদাকে প্রশ্নটা করলেন? হ্যাঁ, আপনি কি মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে দাদাকে প্রশ্নটা করলেন? না, বলছি দ্বিধা দ্বন্দ্ব নিয়ে কি দাদাকে এই প্রশ্নটা করলেন? মানে আজকে কি প্রথম কলার আপনি দাদার অনুষ্ঠানে? আচ্ছা চলুন দাদা ভাই, আপনি যে প্রশ্ন করলেন, আপনার রাশি লগ্ন জায়গা আমি আর ঢুকলাম না, দশা অন্তর্দশার আমি চোখ বুলিয়ে দেখলাম। প্রথম কথা হলো, আপনি একটা জমি বিক্রি করতে যাচ্ছেন, একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন। আলটিমেট জমিটা বিক্রি হবে কি হবে না, এটা হলো মেন প্রশ্ন। প্রথম কথা বলবো, আপনি এই জমিটা বিক্রি করবার জন্য মনের দিক থেকে ভাবনা হয়তো আজ থেকে 2 বছর 4 বছর আগে হয়তো করেছেন, এবং একাধিক জায়গায় আপনি কাস্টমার দেখেছেন, কিন্তু সঠিকভাবে আপনি বিক্রি করতে পারছিলেন না। অনেক মানুষ আছে যারা দেখে গেছে, পছন্দ করেছে, কিন্তু তারপর কোনো না কোনো একটা খুঁত বার করে গেছে। আবার কোনো মানুষ হয়তো এমনও পরিস্থিতি তৈরি হবে যে হয়তো টাকা পর্যন্ত অ্যাডভান্স হয়তো করতে পারে, তারপর সেই টাকাটা
তুলেও নিতে পারে। তার কারণ হলো আপনি যে জমিটা যে জায়গাটা বিক্রি করতে যাচ্ছেন সেই জায়গাটা বা জমিটা শুভ নয়। আপনি একদম পরিষ্কার বলছি, কোনো মানে মানে একমাত্র কি মালিক এই জমির? এই জমির মালিক কি একমাত্র কোনো ব্যক্তি একা, নাকি শরিকি আছে? শরিকি থাকা দরকার একদম, কারণ এই ছকটা বলছে শরিকি আছে, একজন মানুষের মালিকানা নন। একদম, মানে 2 জন হোক, 4 জন হোক, 10 জন হোক, একের বেশি জন মালিক, শরিকি একটা ব্যাপার আছে। এবং এই জমিটা বিক্রি করতে গেলে সেরকম হলে আইন আদালত পর্যন্ত হওয়ার সম্ভাবনা। আইন আদালত। দিদি কিছু বলবেন? দিদি কিছু বলবেন না, আপনি? আমাদের তো কিছু বলার থাকে না দাদা, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি যে আপনি সবকিছু আগে থেকেই প্রেডিক্ট করে ফেলছেন। কারণ এই জমিটা প্রচন্ড ডিস্টার্ব, এবং একদম পরিষ্কার বলছি, জমিটা বিক্রি করার আগে আপনি যেমন ওই চারিদিক দেখছেন, দেখুন, আইন আদালতে জায়গাটাও করুন। আর আমি বলবো, যিনি মালিক আছেন তিনি যদি বর্তমানে জীবিত থাকেন তাহলে তার অবশ্যই কিছু প্রতিকার দরকার। যদি তিনি না থাকেন, বর্তমানে যিনি দেখভাল করছেন, মানে সন্তান, ছেলে বা মেয়ে, তাদের জায়গাটা ঠিক করাটা দরকার। কারণ এই যে ছক, এই ছকটা কিন্তু ভালো নয়। বাস্তু রিলেটেড জায়গায় দাঁড়িয়ে যদি জমি বিক্রি করতে যায়, নানান বাধা আসবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো প্রচুর পরিমাণে গোপন শত্রু আপনাদের রয়েছে। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কার সঙ্গে কথা বলছেন, পুরো সিসিটিভির মতো ওয়াচ করছে। কথা কি বলছি ভালোভাবে বুঝুন। এমনকি বর্তমানে আপনার কর্মযোগ, কর্মের জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে। আছে, আমিও তো বলছি আছে। এবং আপনি হয়তো জানেন কি জানেন আমি জানি না, এই জমি সংক্রান্ত বিষয়, আপনার কর্ম সংক্রান্ত বিষয়, এই জায়গাটা কিন্তু নেগেটিভ কাজ করা হয়েছে, যাতে সহজে শুভ কাজ সম্পন্ন না হয়। শুভ কাজ বলতে যেমন এটা বিক্রি করা, বা আপনি একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, সেটা আপনার দিক থেকে শুভ কাজ। এই শুভ কাজগুলো সব হোল্ড হয়ে যাবে, আটকে যাবে, এগুলো কিন্তু সব নষ্ট হবে। জায়গাটাকে ঠিক করুন, সময় আছে, ঠিক করুন। ডিসেম্বরের 18, 19, 20 তারিখের মধ্যে অমাবস্যা আছে। আমি এখনো পারফেক্ট ডেটটা দেখিনি। বকুল অমাবস্যা আছে। যদি মনে হয় তার আগে আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। একবার কিছু তন্ত্রের মাধ্যমে আমি কিছু কাজ করে দেব, কিছু প্রতিকার করে দেব, বাপ বাপ বলে ক্লিয়ার হয়ে যাবে। যদি মনে হয় যোগাযোগ করবেন। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে, অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, যে বিষয়টা নিয়ে বললেন, প্রথম কথা বলবো, একটা ছেলে একটা মেয়ের বিয়ে হচ্ছে। যারা পিতামাতা আছেন তারা প্রত্যেকে চাইবেন আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিই, আমার ছেলেটাকে ভালো জায়গায় বিয়ে দিই। কিন্তু বিয়ে দেওয়ার ঠিক 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে দেখা যায় একটা গন্ডগোল, সেপারেশনের জায়গায় চলে আসে। দিদিভাই যেটা বললেন যে এই সমস্যাটা আসে কেন, আমরা যারা জটক বিচার করি, একটা পাঠ নিয়ে বলছি এটা, আমরা যারা জটক বিচার করি, সেই জটক বিচারে অষ্টকূট বলে 8টা কূট আছে। এই 8টা কূটের মধ্যে টোটাল যে 8টা কূট, যার টোটাল মার্কস হলো 36, তার মধ্যে 3টে কূট ভীষণ ভাইটাল। 3টে কূট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই 3টে কূটের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার যে রিলেশন, যেখানে দাদা কাকা মামা যেটা কেউ আসতে পারে না, অনলি স্বামী স্ত্রীর মধ্যকার যে রিলেশন, সেটা যেমন বিচার করা হয় তাদের মন মানসিকতা, মেন্টালিটি, বিচার করা হবে তাদের একে অপরকে বোঝা। এই 3টে জায়গা যদি ডিস্টার্ব হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন পরিবার, কোন কাপলস, কোন দম্পতি সুখীভাবে এগোতে পারে না। বাবার সংসারে থাকা অবস্থায় একটা মেয়ে অন্ন, বস্ত্র, বাসস্থান পায়, কিন্তু স্বামী সুখ বাবা, দাদা, কাকা কেউ দিতে পারে না, একমাত্র স্বামী ছাড়া। সেই জায়গাটা অষ্টকূট থেকে পাওয়া যায়। যদি সেখানে একটা ডিস্টার্ব হয়,
সেই মেয়েটা প্রতিটা রাত দগদে দগদে কান্না করবে, কাউকে বলতে পারবে না। ডিস্টার্ব, ওয়ান কাইন্ড অফ ডিস্টার্ব। সেকেন্ড ডিস্টার্ব, মন মানসিকতা। স্বামীকে বললো চলো আজকে একটু মেলায় যাব, মেলায় গিয়ে একটু ফুচকা খাবো, একটু ঘুগনি খাবো। হাজবেন্ড তাকে মেলায় নিয়ে গেছে, গিয়ে বললো আমি ফুচকা তো খাবোই না, তুমিও খাবে না। মনের দিক থেকে ডিস্টেন্স, মানসিকতার দিক থেকে ডিস্টেন্স। সেই মেয়েটার অন্তর থেকে চাইছে আমি একটু ফুচকা খাই, কিন্তু স্বামী বলছে না 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 না, এখানে খাওয়া যাবে না, এই স্পটে খাওয়া যাবে না। এই যে ছোট ছোট বিষয়, বাজারে গেলে একটু শপিং করতে, একটা ভালো জামা পছন্দ হলো, হাজবেন্ড বলছে না 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 জামা নয়, তুমি অন্য কিছু নাও। ছোট ছোট বিষয় নিয়ে ডিস্টার্ব। মন মানসিকতার ভীষণ ইম্পর্টেন্ট। একটা মেয়ে 2 দিন 4 দিন 1 মাস 1 সপ্তাহ 1 বছর দেখবে, কিন্তু তারপর কিন্তু সে কিন্তু থাকবে না। এবং 3 নম্বর হলো অবশ্যই মন মানসিকতা, এবং তার সঙ্গে আরেকটা হলো সবাই কি নিয়ে, সামাজিকতা। যে পরিবারে আছে সেখানে পান থেকে চুন খসলেই শ্বশুর মশাই ধাম করে একটা কথা বললো, শাশুড়ি মা ধাম করে একটা কথা বললো, ননদ আছে, প্রত্যেকটা পদে পদে যদি তাকে ডিস্টার্ব করে যায়, সেই মেয়েটা 1 দিন সহ্য করবে, 2 দিন করবে, 3 দিন করবে, 4 দিন করবে, 5 দিন করবে, তারপর তো ফোর্স করে উঠবেই। এগুলো হচ্ছে সংসার ভাঙার জায়গা। এটা আমরা অষ্টকূট থেকে বিচার করি। আর একটা সাইড, সেটা হলো ইন্ডিভিজুয়াল জন্মছক। কোনো একটি মেয়ে যখন আমার কাছে আসে, তার জন্মছক আমি আগে দেখি মাঙ্গলিক যোগ আছে কিনা। মাঙ্গলিক বলতে আমরা সবাই জানি লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল। মঙ্গল থাকলে মাঙ্গলিক, কিন্তু সব মাঙ্গলিকে ডিস্টার্বটা দেয় না। কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক ডিস্টার্ব দেয়, বৈধব্য যোগ পর্যন্ত নিয়ে আসে, মানে বিধবা হয়ে যায়, স্বামী মারা যায়। অনেক সময় দেখা যায় স্বামী মারা গেল না, সেপারেশন হয়ে গেল, একদম খাতা কলমে ডিভোর্স হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখেছি খাতা কলমে ডিভোর্স হয়নি, বাইরে থেকে সবাই দেখে হ্যাপি কাপলস, খুব সুখে, কিন্তু স্বামী স্ত্রী জানে কতটা কষ্টে আছে। একই ছাদের তলায়, একই বিছানায়, একজন উত্তর মেরু দিকে মুখ করা থাকে, একজন দক্ষিণ মেরুর দিকে থাকে। অর্থাৎ দুটো মানুষের কোনো মিল নেই এই অশুভ মাঙ্গলিকের জন্য। চতুর্থ স্থান যদি খারাপ হয়ে থাকে, চতুর্থ একটা মেয়ের সাপেক্ষে চতুর্থ স্থান যদি খারাপ হয়ে থাকে, তাহলে তার গৃহগত সুখ হতে দেয় না। সপ্তম স্থান যদি ডিস্টার্ব হয়ে থাকে, সপ্তমের সঙ্গে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের কানেকশন থাকলে বিবাহ জীবন নষ্ট করে দেয়। 5 নম্বর ঘর হলো প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ। সেখানে অশুভ কেতু যদি চলে আসে, ইনলিগাল প্রেম, অবৈধ প্রেমে লিপ্ত করায়, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক রাখতে দেবে না। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ হয়ে যাবে, এবং ইনভলভ হবে এমন ভাবে হবে পুরো সংসার তছনছ। আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন, দিন। মেয়েকে হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, খাট, আলমারি, আবি জাবি সব সাজিয়ে দেবেন। 200 মানুষে হবে না, 400 মানুষ ইনভাইট করতে হবে। সেটা আরেকটু বেশি হলে ভালো হয়, করবেন। কিন্তু যদি দেখেন 2 মাস পর, 4টে মাস পর, 6টা মাস পর, 1 বছর পর সেই মেয়েটা কান্না করতে করতে বাড়ি চলে আসছে, আমি ওখানে সংসার করব না। আপনি বোঝালেন, চেষ্টা করলেন, হলো না। আপনি খাট, আলমারি, হাবি জাবি তাবি, সোনা দানা যেগুলো সেগুলো দিয়েছেন, সেগুলো সব ফেরত পাবেন, কিন্তু এই প্রীতি ভোজ ফেরত পাবেন না। তবে পাবেন একটা জিনিস, একটা গিফট। সেটা কি? আপনার নিজের আত্মীয় স্বজন, বাইরের কথা বাদ দিন, নিজের আত্মীয় স্বজনই বলবে মেয়েটা তার প্রথম সংসার করতে পারেনি। কেন পারেনি, কি জন্য পারেনি, কেউ বলবে না, শুধু বলবে মেয়েটা তার প্রথম সংসার করতে পারেনি। শুনতে ভালো লাগবে? ভাবুন। দিদিভাই বলুন। হ্যাঁ, একদমই দাদা, আলোচনায় আসবো। তার একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার, বলুন কে বলছেন? বলছি স্যার, আমার ছেলের জন্ম তারিখ 6 ফেব্রুয়ারি 2008। আগে আপনি ছেলের নামটা বলবেন ম্যাডাম একটু। হ্যাঁ, বলছি ছেলের লেখাপড়া কেমন হবে? না, বলছি ছেলের নামটা বলবেন আগে সবার প্রথম। আচ্ছা, এবার জন্ম তারিখ বলুন। 6/2/2008 বললেন, তাই তো? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন ছেলের। 6 ফেব্রুয়ারি 2008।
6ই ফেব্রুয়ারি 2008। জন্ম সময়? সকাল 6:30। 6:30। জন্মস্থান? উলুবেড়িয়া। উলুবেড়িয়া, আচ্ছা। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? খুবই ভালো স্যার। কেন বলুন তো? যেগুলো বলছেন সেগুলো শুনে ভালো লাগছে, কিছু অবশ্যই আমার মানে মিলেও যাচ্ছে সমস্ত কিছু, দেখে কিছু শিখতেও পারছি। একদম একদম তাই। যাই হোক, আপনার ছেলের তো জন্মবার হলো চেষ্টা বুধবার। করছেন। বলছি আপনার ছেলে তো জন্মবার হলো বুধবার, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ ছেলের মকর রাশি মকর লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ। উত্তর সারা নক্ষত্র নরগণ। মাধ্যমিক দিয়েছে? মাধ্যমিক দিয়েছে। মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্ট স্টার পেয়েছে। এখন কিন্তু এখন বর্তমানে পড়াশোনার প্রতি যে মনোযোগটা আগে ছিল 1 বছর 1.5 বছর 2 বছর আগে, সেই যোগটা এখন নেই। একটা পড়াশোনার প্রতি যে ফোকাস, সেই জায়গাটা একটু টলমল করছে। কি বলছো বুঝতে পারছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদাটা বললেন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু পড়াশোনার দিক থেকে কিন্তু ডিস্টার্ব হবে। এই ছেলেটা সায়েন্স নিয়ে পড়বে, হ্যাঁ হ্যাঁ সায়েন্স নিয়ে পড়ছে স্যার। এই সায়েন্সের ছক। এই ছেলেটাকে যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দিকে যদি নিয়ে যান, খুব ভালো হবে। আচ্ছা স্যার, এই- ওর কোনো সরকারি চাকরির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা কি হবে? সরকারি চাকরি এখন অনেক দূরে। আপনি 5তলা বিল্ডিং করবেন, তার আগে আপনাকে মাটিটা রেডি করতে হবে, 1তলা করতে হবে, 2তলা করতে হবে, 3তলা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরকারি চাকরি এখনকার, আপনি তো একজন বুঝমান মানুষ, একদম ভেবে বলুন তো বর্তমানে সরকারি চাকরির অবস্থাটা কেমন? খুবই খারাপ স্যার, খুবই খারাপ। আমি সরকারি চাকরিটা বাদ দিলাম, ও যদি একটা ভালো ইঞ্জিনিয়ার যদি হয়, নাম করা ইঞ্জিনিয়ার যদি হয়, আপনি জানেন ও কোথায় যেতে পারে? হ্যাঁ আমি ওটার জন্যই জানছি যে ইঞ্জিনিয়ারিং এই যে লাইনে পড়ছে ওটা কি ঠিক হবে? দেখুন, এর লাইনটা ঠিক আছে, কিন্তু বর্তমানে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। আর যেহেতু 8 নম্বর ঘরে শনি কেতুর একটা যোগ আছে, পড়াশোনা করতে করতে একটু এদিক একটু ওদিক, একটু এদিক একটু ওদিক এই করছে। ওটা কি করলে সমস্যার সমাধান পাবো স্যার? এটা আমার কাছে কোনো সমস্যাই নয়। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, আমি দায়িত্ব নিয়ে কিছু প্রতিকার করবো, রেজাল্ট হয়ে যাবে। একদমই। আপনি বাড়িতে বসে তো কিছু করতে পারবেন না, না না না, ওটা ভালো না। ডিপেন্ড আমাদের উপরে। এবার আমার প্রতি যদি ভরসা থাকে, যদি বিশ্বাস থাকে, একবার যোগাযোগ করতে হবে। অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ এবং তন্ত্রের মিশেলে যে মানুষটি তৈরি, তার সম্বন্ধে আলাদা করে বলার কিছুই থাকে না। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আমার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। জীবনে বিপদ কখন আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু বিপদ আসলে যে মানুষটি সবার আগে আমাদের হাতটি ধরতে সক্ষম এবং বিপদ থেকে উদ্ধার করতেও সক্ষম, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে এবং পরপর 2টো শুক্রবার দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদায়, শনিবার বর্ধমানে। এবং যারা বুকিং করতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে বুকিং করতে পারেন 7931917996 নম্বরে। এছাড়া 8961474832 নম্বরে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন। এবং যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, এরকম অনেক মানুষ রয়েছেন এই মুহূর্তে লাইভ অনুষ্ঠান দূর থেকে দেখছেন এবং তারাও কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন এবং সমস্যার সমাধান চাইছেন। অবশ্যই তাই, তাদের জন্য কিন্তু নিচে যে 2টো বুকিং নাম্বার বললাম, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। সমস্যা আপনার এবং সেই সমস্যা থেকে সত্যি সত্যি যিনি সমাধান করতে পারেন, তিনিই হচ্ছেন আচার্য শ্রী দুলাল। দাদা যেটা নিয়ে আমরা একটু বলছিলাম, একটা বিষয়, এই কথা মানে বলতে বলতে হট করে মনে পড়েছে, আমার কাছে ক্লায়েন্ট এসেছিলেন বেশ বছর 2 আগে। মেয়েটার বিয়ে হয়েছে, সংসার জীবন তার স্টে করেছে মাত্র 28 দিন। আচ্ছা। এর আগেও একটা অনুষ্ঠান হতে বলেছিলাম, বাবা খুব ধুমধাম করে বিয়ে দিয়েছে, কিন্তু বিয়ে দেওয়ার পর মেয়েটা জানতে পারে যে ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে সে একজন হোমো। ও আচ্ছা, মানে বুঝতে পারছেন কি অবস্থা? Bisexual আর কি। একদম। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটা কিছু করার থাকে না, আমার কাছে আসে, বাবাকে ডেকে আমি পরিষ্কার বললাম এই কন্ডিশন কি করবেন। এই মেয়েটা যদি প্রতিকারটা আগে করতেন, মেয়েটাকে যদি আগে যদি দেখিয়ে নিতেন, তাহলে জীবনে এই ধাক্কাটা খেত না। আজকের দিনে বর্তমানে বিবাহের মরশুম চলছে, আমি সবাইকে রিকোয়েস্ট করি, আমার কাছে যে আসতেই হবে এমন একবারও নয়। আপনার যাকে বিশ্বাস হয়, যাকে ভরসা হয়, আপনি সেই মানুষটার কাছে যান।
আপনার মেয়েটিকে বিয়ে দেবেন বা কিংবা আপনার ছেলেটাকে বিয়ে দেবেন, একবার জন্মছকটা অ্যানালিসিস করান, জটক বিচারটা করিয়ে নিন। দাদা এখানেই আমার একটু প্রশ্ন আছে, বলুন। অনেকেই জানতে চাইছেন যে আমরা তো জটক বিচার করিয়েই বিয়েটা দিয়েছিলাম, ভালো প্রশ্ন। তাহলে কেন এই জিনিসটা আজকে আমাদের লাইফে এলো? খুব ভালো না, আমি ব্যক্তিগতভাবে পেয়েছি 36-এর মধ্যে 32 পেয়েছে, একদম মানে রাজ জটকের থেকেও বেশ। হ্যাঁ, তারপরেও দেখা যাচ্ছে তারপরেও কিন্তু বিয়েটা ভেঙেছে। কেন ভেঙেছে? জন্মছক শুধু দেখলে হয় না, জন্মছকের পাশাপাশি হোরা চক্র বলে একটা চক্র আছে, ড্রেক্কান চক্র বলে একটা চক্র আছে, নবাংশ চক্র বলে একটা চক্র আছে, ভাব চক্র বলে একটা চক্র আছে। এর পাশাপাশি দশা, অন্তর্দশা এবং সর্বোপরি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ট্রানজিট, গোচরকালীন সময়। এই সার্বিক বিষয় নিয়ে আলোচনাটা করতে হয়। আমি শুধুমাত্র দুটো ছক পাশাপাশি রাখলাম, ক্যালকুলেশন করলাম 36 টোটাল, তার মধ্যে 18 প্লাস মানে বিয়ের অনুমোদন যোগ্য, যত নাম্বার বাড়বে তত ভালো, দেখালো 32 পেয়েছে, অনুমোদন যোগ্য। কিন্তু ওই যে জায়গায় যদি সমস্যা থাকে, বিয়ে টিকতে দেয় না, দাম্পত্য জীবন নষ্ট করে দেয়, বিশেষ করে নবাংশ চক্র ভীষণ ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। সুতরাং বলবো সঠিক মানুষের কাছে যেতে হবে, যিনি সাবজেক্ট জানেন। ওই শুধুমাত্র 36-এর মধ্যে 28 পেলো বিয়ে দিয়ে দেন, এটা নয়, সাবজেক্ট জানেন এরকম মানুষের দরকার। এবং এর পাশাপাশি আরো একটা জিনিস দরকার, হাত ভীষণ ইম্পর্টেন্ট। হাত, এই হাতের মধ্যেই আছে কিছু গুপ্ত চিহ্ন, কিছু গুপ্ত রেখা, কিছু গুপ্ত সাইন, যেগুলো দিয়ে একদম পরিষ্কার বলা যাবে যে এই মেয়েটি সংসার করবে কি করবে না, ডিভোর্স হবে কি হবে না। হাতের মধ্যে সমস্ত কিছু আছে। বলুন, আর কি প্রশ্ন আছে? দাদা অনেক ক্ষেত্রেই তো দেখা যায়, আপনি যখন হাতের কথাই বললেন, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দুটো পরিণীত মানুষ যখন এক জায়গায় থাকবে বলে একটা ডিসিশন নিয়ে ফেলেছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো কোনো কারণে ছেলেটার জন্মছক নেই কিংবা মেয়েটার জন্মছক নেই, একদম মানে যে কোনো একজনের হয়তো জন্মছক নেই, তাই সেই মানুষটি কি পরবর্তী জীবনে আগিয়ে যাবে না? সেটার কি উপায় যদি একটু বলেন। খুব ভালো প্রশ্ন। প্রথম কথা, এই যে জন্মছক যেটা বলা হলো, জন্মছকটা মানে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। দিদি ভাই আপনি নিজে বলুন তো, অনেক মানুষ এরকম আছে যাদের জন্ম সময়টাই ঠিকঠাক ভাবে জানা নেই। একদমই তাই স্যার। অনেক মানুষ আছে যাদের জন্ম সময়টাই ঠিকঠাক ভাবে জানা নেই, হতেই পারে। নিশ্চয়ই। কিন্তু হাত যদি থাকে, হাতের প্রত্যেকটা রেখা এটা তো নিজের সঙ্গেই আছে। যিনি হস্তরেখাবিদ, যিনি হাতের উপর স্পেশালিস্ট, আমি নিজে অবশ্যই দীর্ঘ অনেক বছর ধরে পড়াশোনা করেছি। ফলে দুটো মানুষ, মেল এবং ফিমেল, পুরুষ এবং মহিলা, তাদের দুটো হাত যখন আমি পাশাপাশি পাবো, আমি নিজেই বলে দেবো একদম রাজজটক। হাত দেখে জন্মছক দরকার হবে না। জন্মছক টাইমিং এদিক ওদিক হতে পারে, ছক মিস্টেক হতে পারে, কিন্তু হাত কখনো মিস্টেক হয় না। হাত খুব ভালো রেজাল্ট দেয়। এর পাশাপাশি আরো আছে ফেস রিডিং, সংখ্যাতত্ত্ব, এগুলো এক একটা পার্ট। এই পার্টগুলোকে সাজিয়ে নিয়ে যে প্রেডিকশন আমি করি, এবং হবেই। এবং যদি কোনো সমস্যা থাকে, তার প্রতিকার যাকে বলা হয়, প্রতিকার, প্রতিবিধান, সেটা আমি তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে সংমিশ্রণ করে দিই। আর যে কারণেই আমি সাকসেস, আমি সফলতায় আছি। এবং আমার কাছে যে সমস্ত মানুষ আসেন যারা প্রতিকার ব্যবহার করেন, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। রেজাল্ট আপনাকে পেতেই হবে। আর এখানেই কিন্তু আচার্য অনুষ্ঠান শ্রী দুলাল দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।